যে রাজাকার শুধু ৭১-এ হয় না, রাজাকার প্রজন্ম থেকে প্রজন্মে চলে। অর্থাৎ মুক্তিযুদ্ধর যে থিম, সেই থিমের বিরুদ্ধে জামাত শিবির এখনো কাজ করছে বলে একটা বড় অংশ মনে করে। এবং জামাতের কিন্তু এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমা চাওয়া তো দূরের, নির্বাচনে সব ছাত্র সংগঠনকে সন্তুষ্ট করতে পারলো না এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই যন্ত্রণা তো আপনাকে ভোগ করতে হবে। আপনি এখানে হুলুম হালুম বক্তব্য দিয়ে লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, জাহাঙ্গীরনগর প্রশাসন বলেন, তারা ব্যর্থ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির নির্বাচন। জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনকে উপলব্ধিতে আনতে হবে যে শুধু মিছিল করে আর একে ওকে ধমক দিয়ে ছাত্রদের মন জয় করা যায় না। ছাত্র ছাত্রীদের নিবিড় কাজ করতে হবে, তাদের সংগঠন বাড়াতে হবে, কারণ এটাই তো শেষ ডাকসু নির্বাচন না। ইনশাল্লাহ আগামী বছর। অনেকে বলে ভরাডুবি, সর্বনাশ, আমি এই শব্দগুলোর ঘোর বিরোধী। আপনি যদি উমামা ফাতেমার ভোট, ছাত্র দলের আবিদের ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীমের ভোট, খুব ব্রিলিয়ান্ট ছেলে, তিনজনের ভোট যদি যোগ করেন, তাহলে কিন্তু তারা সাদিক কায়েম বা শিবিরের যে ভিপি প্রার্থী ছিল বা জিতেছে তার ভোটের কাছাকাছি। আর জিএস পদেও বিএনপির যিনি, ছাত্র দলের যিনি জিএস ক্যান্ডিডেট ছিল, ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বোস এবং অন্যান্য যে আরো দু একজন জিএস ক্যান্ডিডেট ছিল, তাদের ভোট যোগ করলে শিবির হেরে যায়। তাহলে এখন প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র শিবিরকে হারানোর জন্য ছাত্র দলের উচিত ছিল সবাইকে নিয়ে সংগঠনগুলোকে ঐক্য করা? আমার ধারণা ছাত্র দল অতিরিক্ত আত্মবিশ্বাস। ছাত্র দল কেন করবে? ছাত্র দল কি জানতো যে এরকম একটা ভরাডুবি হবে? এটা যদি না জানে তাহলে তো, এটা যদি হাসিনা আক্তার না জানে তাহলে তো আমি ছাত্র দলের প্রতি সম্মান রেখেই বলবো তারা তাহলে ছাত্র রাজনীতির পালস বুঝতে পারছে না। আমি কিন্তু এই ফলাফল অপ্রত্যাশিত দেখিনি। আমরা তো ধরেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ছাত্র জীবনে ছাত্র রাজনীতি আপনি কেন অপ্রত্যাশিত দেখেন না? এর মানে এত ব্যাপক যে জয় হবে সেটা আপনি কিভাবে বুঝলেন আগে থেকে? না, ব্যাপক জয় এতটা ভাবিনি যে সব জিতবে, কিন্তু শিবির যে ভালো করবে। এক হলো যে ছাত্র দল ঠিকমতো অর্গানাইজ করতে পারেনি, তাদের মূল দলের মতো তাদেরও এক ধরনের ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গিয়েছিল, ওভার কনফিডেন্স যে আমরাই জিতবো, শিবির যা আছে তাই, ওদের কর্মীর বাইরে ভোট নাই। আর ছাত্র রাজনীতির যে লাস্ট 15 বছরের যে কুফল, কিংবা তারও আগের ছাত্র রাজনীতির যে এই যে গেস্ট রুম কালচার, গণরুম, জোর করে বন্ধুদেরকে অন্য ছাত্রদের মিছিলে নিয়ে যাওয়া, সেইখানে ছাত্র শিবির একটা ভদ্র, শান্ত, ব্রিলিয়ান্ট ছেলে। আপনি কিন্তু একটা বিষয় পজিটিভ দেখবেন হাসিনা আক্তার, আমি দেখতে চাই। আপনি সেই আবিদ বলেন, সাদিক বলেন, বা ধরেন শামীম বলেন, বা জিএসএ মেঘমল্লার বোস, আপনার শিবিরের কি নাম, ফরহাদ, ছাত্র দলের যিনি জিএস ক্যান্ডিডেট, অন্যান্য জিএস ক্যান্ডিডেটরা, উমামা ফাতেমা তো বটেই, প্রত্যেকের কিন্তু একটা ম্যাচিউর স্টেটমেন্ট গুলো আমি লক্ষ্য করেছি। ভালো লেখাপড়া করে তারা। ধরেন আবিদ এবং সাদিক তো দুইটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, ডিবেটিং ক্লাব, এই সেই। আবার শিবিরের জিতার পিছনে আরেকটা হতে পারে যে তারা খুব কাছ থেকে ছাত্র লীগ করেছে। কেন করেছে তারা ব্যাখ্যা দেবে, কিন্তু তারা করেছে, এবং করার কারণে তারা ইন্টেলেকচুয়াল ভোট কারচুপিগুলো শিখেছে ছাত্রলীগের কাছ থেকে। যে কারণে একটা অংশ, একটা অভিযোগ আছে যে অ্যাটলিস্ট 20 থেকে 25% ভোট, যারা চিহ্নিত নির্ধারিত ছাত্রলীগের ভোট, যারা ভয় আসে না, সেই ভোটকে তারা সকাল প্রথম প্রহরেই ব্যালটে দিয়ে দিয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন, জামাতের প্রশাসন, এই উপাচার্য যে জামাতের, এটা তো সারা দেশ জানে। এখানে উনি যাই চেষ্টা করুক, ওনার এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নাই। এবং জামাত এটাই, বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তো যথার্থ বলেছেন, এটাই আজকের বাংলাদেশের মানচিত্র, যে বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড, হাট, বাজার, ঘাট, আর জামাত নিয়েছে বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এগুলো দখল করেছে। তো সেইটার কুফল আছে। এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। তবে নিঃসন্দেহে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির জন্য এটা খুব গিয়ার আপ পয়েন্ট। তারা নিশ্চয়ই উৎসাহিত হবে যে
15 বছর না। কিন্তু আপনার কি মনে হয় ডাকসুতে কেন এত ডিসিশন চেঞ্জ হচ্ছে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডাকসু নির্বাচনের পরে ফলাফল দেওয়ার জন্য, যেহেতু ফলাফল সবাই জেনে গেছে, মানে যারা প্রশাসনে ছিল, তো সেটাকে মানে অনেক ধরনের আলাপ আলোচনার মাধ্যমে ফলাফলটা দিতে হয়েছিল, প্রতিক্রিয়া কি হয় সেগুলো সবকিছু চিন্তা ভাবনা করে। কিন্তু ডাকসুতে তো নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচন থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অনেক ধরনের আলোচনা, ছাত্রদল থেকে, তারপরে তো তারা সেইটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চরম ব্যর্থতা। এটাই প্রমাণ হয় যে আমরা কোনো কিছুর জন্য তৈরি হইনি। আর আপনি আরেকটা বিষয় বোধহয় মিস করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুপুর বেলাতেই ছাত্র দলের নেতারা, হয়তো তারা বর্জন সরাসরি করেনি, কিন্তু ছাত্র দলের সব নেতারা না উপাচার্যের সঙ্গে তাদের মানে হট টক হয় এবং অত্যন্ত স্নায়ু যুদ্ধ হয়। তো এই হ্যাঁ, এবং শুধু ছাত্র দল কেন, উমামা ফাতেমা যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফেস ছিলেন, সিগনেচার মার্ক, সে তো পরিষ্কার বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে জিতিয়েছে। এটা ছাত্র ইউনিয়নের প্যানেল বলেছে, অন্যান্য প্যানেলরা বলেছে, ছাত্র দল অন্যতম প্রধান সংগঠন সেও বলেছে। তাহলে কি আপনি বলবেন যে এটা শিবিরের অর্জন, বা শিবিরকে প্রশাসন সহযোগিতা করার কারণে আনছে, নাকি শিবিরের অর্জন? এটা এখনো চূড়ান্তভাবে বলবার সময় আসেনি। তবে এটা ঠিক যে নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা অন্যতম বড় ছাত্র সংগঠন, এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যেটা অন্যান্য ছাত্র সংগঠন শুরু থেকেই অভিযোগ দিত, সেই 80-র দশক থেকে, যেটি মুক্তিযুদ্ধ বিরোধীদের একটি চক্র, এই প্রজন্মের রাজাকার, তারা বলতো যে না আমরা তো তখন হইনি। আবার এই প্যানেলেরই একজন ডাকসুর সদস্য প্রার্থী, তার নামটা এই মুহূর্তে আমার মনে নাই, মনে রাখার ইচ্ছাও নাই, সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল ডাকসু প্যানেলে, এই যে শিবিরের প্যানেল থেকে, যে মতিউর রহমান যিনি আমাদের মুক্তিযুদ্ধের মহান বীর শ্রেষ্ঠ, যিনি পাকিস্তানের আরামের চাকরি বাদ দিয়ে একটি যুদ্ধ বিমান নিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে জয়েন করতে চেয়েছিল, সেইখানে আমি ওই পাকিস্তানি ক্যাপ্টেনের নামও আমরা অনেকেই জানতাম না। শিবিরের ওই ছেলেটাই, শিবিরের ওই নেতাই মনে করিয়ে দিয়েছে যে মিনহাজ নামে পাকিস্তানি ক্যাপ্টেন এই মতিউর নামের এই প্লেন হাইজ্যাকারকে হত্যা করে মিনহাজ শহীদের আসন নিয়েছে। এই ছেলেটার বয়স হায়েস্ট 23 থেকে 24 হবে। এর এই ফেসবুক দেওয়া, আবার ইসলামী ছাত্র শিবিরের গত বছরের তাদের পত্রিকায় একটা লেখা, যে যারা মুসলমানরা 71-এ যুদ্ধে গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে তাদের এখন অনুশোচনা করা উচিত, তারপর যখন সবাই প্রতিবাদ করলো 15 দিন পর সরিয়ে দিল। এগুলোর মধ্য দিয়ে আরেকটি রাজনীতিও একটি গতি পায়, যে রাজাকার শুধু 71-এ হয় না, রাজাকার প্রজন্ম থেকে প্রজন্মে চলে। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে থিম, সেই থিমের বিরুদ্ধে জামাত শিবির এখনো কাজ করছে বলে একটা বড় অংশ মনে করে। এবং জামাতের কিন্তু এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাদের নেতারা সর্বশেষ ওই যে ডাক্তার মাসুদ না কি নাম ভদ্রলোকের, শফিকুল ইসলাম মাসুদ সাহেব, উনি একটা টক শোয়ে বারবার প্রশ্নের উত্তরে একটাই বলেছে, আমরা চাইনি, আমাদের তদানীন্তন নেতৃত্ব চাইনি ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতায় দেশ স্বাধীন হোক। আরে ভাই, পাকিস্তানরা 25শে মার্চে গণহত্যা করলো। গতকালকে শিশিরের একটা ইয়ে দেখেছেন, সাক্ষাৎকার, মানে একটা টক শোতে উনি বলছে যে ওই সময় আমাদের জন্মই হয়নি। আমরা, হ্যাঁ, উনি যমুনাতে উনি বলছিলেন যে আমাদের তখন জন্ম হয়নি, ওনার জন্ম হয়েছে 81 সালে। তো উনি কেন সেটার জন্য ক্ষমা চাইবে, বা সেই ব্যাপারে উনি কেন মাথা ঘামাবে, এই ধরনের উনি দিয়েছেন। না, এটাও হচ্ছে ইনিয়ে বিনিয়ে ইন্টেলেকচুয়ালি জামাতের 71-এর বাংলাদেশ বিরোধী অবস্থানকে প্রশংসা করা, কারো ব্যক্তিগত আমার আপনার যদি জন্ম নাই হয়, তা আমরা কি 71 নিয়ে কথা বলবো না, বা 71-কে ধারণ করবো না আমরা? আচ্ছা হাসিনা আক্তার, হিটলারের যে দল এখন রাজনীতি করে আছে তো, জার্মানিতে ছোট হলো একটা ফ্যাসিস্ট আছে তো, নাজি পার্টি। ইটালি যে মেলোনি, সে তো মুসোলিনিকে দেশপ্রেমিক মনে করে, যে প্রধানমন্ত্রী হয়েছে ইটালির, ওই জর্জ মেলোনি খুব হ্যান্ডসাম প্রধানমন্ত্রী, যে দেশেই যায় সব রাষ্ট্রনায়করা তার রূপে ফিদা হয়ে যায়, ইনক্লুডিং নরেন্দ্র মোদী। তো সেই জর্জ মেলোনি, সে কিন্তু আপনার নাম কি, বিশ্ব বর্বর যে মুসোলিনি
বেনিতো মুসোলিনিকে হিরো মনে করে। তো যে কারণে ইউরোপ খুব সতর্ক ছিল তার ব্যাপারে, যদিও ক্ষমতায় গিয়ে আসে এই কথা বলে না। তো প্রশ্নটা কারো জন্ম বা কে পরে হয়েছে সেটা ব্যাপার না। আমরা এখনো সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এবং মুসোলিনির গণহত্যাকে নিন্দা করি, এখনো দু একজন বেঁচে থাকলে তাদের বিচার দাবি করি। তো 71-এ আমার জন্ম, ধরেন আমার গর্বে, আমি খুব গর্ব করি আমার অন্য কাজিনদের চেয়ে, যে আমার জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশে। জুলাই 9 তারিখে 71-এ আমার বাবা মুক্তিযুদ্ধে, আমার মা আমাকে নিয়ে ঘুরেছে, পালিয়ে পালিয়ে বেরিয়েছে পাকিস্তানি চেয়েও বেশি রাজাকারদের ভয়, যেহেতু আমার বাবা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে। তো সুতরাং এখানে কার জন্ম অজন্মের ব্যাপার না, মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের অস্তিত্ব। মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম গণহত্যায় সহায়তা করেছিল, এবং পাকিস্তানি, শেষ করছি, পাকিস্তানি জেনারেলদের বইয়ের বহু উদ্ধৃতি আছে যে জামাত, মুসলিম লীগ, নেজামি ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরীরা, এরা যদি সহায়তা না করতো আমাদের 30 লাখ শহীদের আত্মহতি দিতে হতো না। এবং বুদ্ধিজীবী কিলিং এ তদানীন্তন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, যার বর্তমান নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির, তাদের নেতারা জড়িত, এগুলোর বিচার আচার বহু কিছু হয়েছে। তো সুতরাং তারা যদি 71-এর ঘটনায় ক্ষমা না চায়, তাহলে আমি মনে করি রাজনীতিতে ভণ্ডামি না রেখে তাদের বলা উচিত যে আমরা 71-এ আমার দল যা করছে ঠিক করছে, তারপরে জনগণ ঠিক করবে। তারা তো এখানে মানে তাদের অন্য উত্তর আছে, কিন্তু এটা তো কোনো উত্তর হতে পারে না যে আমার জন্ম হয়নি। এটা আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে 71-এ জামাতের গণহত্যার যে সহায়তা, সেইটাকে জায়েজ করে। গোলাম আজম তো 76 সাল পর্যন্ত সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে, এটা তো ইতিহাসের ফ্যাক্ট। আমি সেটাই যাচ্ছি না। এখন আমাদের দেখতে হবে, যেটা আমি শেষ করে আপনার পরে প্রশ্ন, আপনি যেটা বলেছেন ডাকসুতে, মানে বিশ্ববিদ্যালয়ে জামাতের প্রশাসন বা ভিসি ডাইরেক্ট, এটা কারো অজানা নয়, আমরা জানি। কিন্তু জাকসুতে তো আবার মানে ভিসি হচ্ছেন যে বিএনপি, বলে যে বিএনপি পন্থী, অনেকেই ওনাকে বিএনপির উপদেষ্টা বলে। উপদেষ্টা না হোক, উনি টকশো করতেন, বিএনপির পক্ষে বলতেন বা তো সেগুলো কিছু যায় আসে কিনা, সেটাতে প্রভাবিত হয় তো আপনার টকশো তো আপনি আর আমি সে করেছি, সে তো বিএনপি আগেও বিএনপি করেছে, সেদিনও বিএনপির মঞ্চে মহাসচিবের পাশে ছিল ভিসি হওয়ার পরও, যেটা সেটাতে আসলে ফ্যাক্ট হয় কিনা, যদি ডাকসুতে হয় তাহলে সেখানেও হতে পারে কিনা বা হচ্ছে কিনা না, সেটা ডাকসুতে, কিন্তু ডাকসুর থেকে মোশনটা আলাদা। ডাকসুতে কিন্তু দুপুরবেলায় ছাত্রদল এবং অন্যান্য সব সংগঠন, সুন্দর সুন্দর নাম দেখলাম প্যানেলের, সম্প্রীতি পরিষদ, সংসপ্তক পরিষদ, ভালো লাগলো, খুব সাহিত্যিক নাম। তো সব প্যানেলই তো বর্জন করেছে ডাকসু ভোট। তো একটা তো ফ্যাক্ট হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু সেই আওয়ামী রোগ থেকে তো আমরা মুক্তি পাচ্ছি না। দুইটা সামান্য ছাত্র সংসদের নির্বাচনে সব ছাত্র সংগঠনকে সন্তুষ্ট করতে পারলো না এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই যন্ত্রণা তো আপনাকে ভোগ করতে হবে। আপনি এখানে হুলুম হালুম বক্তব্য দিয়ে লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, জাহাঙ্গীরনগর প্রশাসন বলেন, তারা ব্যর্থ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির নির্বাচন দিতে। এবং এখানে সরকারের, যদিও স্বায়ত্তশাসিত সংস্থা বিশ্ববিদ্যালয়, কিন্তু সরকারেরও তো একটা ভূমিকা আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা, তাদেরকে সহায়তা করা। যেমন আমি কোনো কারণ দেখি না, অতীতেও আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র হলেও ঢাকায় আমার বাবা মা থাকার কারণে আমি ডাকসু নির্বাচনও আমার জীবদ্দশায় 89-90-তে দেখেছি, কিংবা 19 সালেও দেখেছি। কই বিশ্ববিদ্যালয়তে এরকম রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে একটা মানে ধর মার উত্তেজনা সৃষ্টি করে না? জামাত ইসলাম বা বিএনপি বিশ্ববিদ্যালয়ে ঘিরে রাখার কি দরকার? এটা কি তাদের দলের ভোট হচ্ছে? এটা কেন? এইগুলো উগ্রতা কেন, বিশেষ করে জামাত ইসলামের? এখন এই ডাকসু ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে রক কাটা, অন্য বন্ধুদেরকে রাজনীতি না করতে দেওয়া, উদার মুক্ত চিন্তা পথ বন্ধ করার যে অভিযোগ, বা কিছু কিছু ন্যায্য কার্যক্রম, অবৈধ কার্যক্রম তারা, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছে 92, 93, 94-তে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহু বছর করেছে, যে কারণে চাকসুতে 89 সালে তারা পরাজিত হয়েছে সর্বদলীয় প্যানেলের কাছে। এখন এই তরুণ, এখনকার এই নতুন ছাত্র শিবির দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর যদি তারা ফিল করে যে না, আমরা গণতান্ত্রিক রাজনীতি করব, আমরা আমাদের রাজনীতির প্রচার করব, অন্যরা অন্যদের প্রচার করবে, ছাত্ররা সিদ্ধান্ত দেবে, তাহলে আমরা তাদের অবশ্যই সাধুবাদ জানাবো। আবার তারা যদি এই গত অগাস্টে যে একটি অন্যায় কাজ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে যুদ্ধাপরাধীদের পোস্টার এনেছিল, সেগুলো যদি আনতে যায়, আপনি দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই, যারাই একটা ফ্লোটিং ভোট তাদেরকে দিয়েছে যে না তাদের কথাবার্তা ভালো, সাদিক কায়েম ফরহাদরা ব্রিলিয়ান্ট, লেখাপড়ায় ভালো, আমরা দেই, তারা প্রতিবাদের মুখোমুখ হবে। সো এখন এই ডাকসু নেতৃত্বের সামনে বিশাল চ্যালেঞ্জ, তারা যে ওয়াদা করেছে ছাত্রদের কাছে সেই ওয়াদা তারা পূরণ করতে পারে কিনা। আর জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য ছাত্র সংগঠনকে উপলব্ধিতে আনতে হবে যে শুধু মিছিল করে আর একে ওকে ধমক দিয়ে ছাত্রদের মন জয় করা যায় না। ছাত্র ছাত্রীদের নিবিড় কাজ করতে হবে, তাদের সংগঠন বাড়াতে হবে, কারণ এটাই তো শেষ ডাকসু নির্বাচন না, ইনশাল্লাহ আগামী বছর আবার হবে এবং প্রতি বছরই হওয়া উচিত। মূল যেটা লাভ হয় ডাকসু নির্বাচন হলে রেগুলার রাকসু চাকসু জাতীয় রাজনীতিতে প্রতিভাবান নেতৃত্বরা আসে, যেটা আমরা 60-এর দশক 70-এর দশকে দেখেছি।